নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। আজকে আমরা বন্ধুরা আলোচনা করব এমন একটি বিষয় যেটাকে আপনারা অনেকেই কঠিন মনে করেন, সেটা হচ্ছে ইকোনমিক্স, অর্থনীতি। কিন্তু আমি আপনাকে আজ এমন একটি প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি দেবো যাতে এই বিষয়টাই আপনার কাছে একটা জয়ের অস্ত্র হয়ে উঠবে। বন্ধুরা, ফার্স্টে আমি সিলেবাসটা একবার দেখিয়ে দিই। ইকোনমিক্সের মধ্যে আছে ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম, আরবিআই। এইভাবে প্রত্যেকটা আমি চ্যাপ্টারকে পয়েন্ট ওয়াইজ এখানে সাজিয়ে দিয়েছি, আপনারা একটু স্ক্রল করে দেখে নেবেন। টোটাল 12টা চ্যাপ্টারে সাজিয়েছি আমি। ইকোনমিক্সকে বুঝে পড়ুন, মুখস্থ নয়। ডাব্লিউবিসিএস এ অর্থনীতি শুধুমাত্র তথ্যভিত্তিক বিষয় কিন্তু নয়, এটা একটা কনসেপচুয়াল বিষয়। আপনি যদি জিডিপি, ফিসকাল ডেফিসিট, ইনফ্লেশনের সংজ্ঞা মুখস্থ করেন, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি আসলে ওগুলোকে কতটা বুঝেছেন। একটা উদাহরণ দিই, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে জিডিপি বাড়লে দেশের মানুষ ধনী হয় কি, এটার উত্তর দিতে হলে আপনাকে বুঝতে হবে জিডিপি বাড়ছে কোন খাতে, ইনইকুয়ালিটি কেমন, সেটা না বুঝলে উত্তর করা সম্ভব না। তাই কনসেপচুয়াল ক্ল্যারিটি এটাই হচ্ছে আপনার প্রথম শর্ত। সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করে নিন। ডাব্লিউবিসিএস এর অর্থনৈতিক সিলেবাসটাকে আপনি একটা স্ট্যাটিক পোর্শন, একটা ডিনামিক পোর্শনে ভাগ করে নিন। স্ট্যাটিক পোর্শনের মধ্যে পড়ে যেরকম জিডিপি, জিএনপি, ইনফ্লেশন, ফিসকাল পলিসি, অর্থনৈতিক পরিকাঠামো, পরিকল্পনা, ব্যাংকিং, আরবিআই, ট্যাক্সেশন। আর ডাইনামিকের মধ্যে পড়ছে আমার ধরুন সেন্ট্রাল বা স্টেটের বাজেট, ইকোনমিক সার্ভে, নিত্য নতুন সরকারি পলিসিস, এছাড়া হচ্ছে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স। এই ভাগ করার ফলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার ডেইলি আপডেট দরকার আর কোথায় কনসেপ্ট পরিষ্কার রাখা জরুরি। প্রথমে ভিত শক্ত করুন, বেসিক ক্লিয়ার করুন। প্রিলি এবং মেন্সে প্রশ্ন আসে এমন কিছু বেসিক টপিক সবসময় পরিষ্কার রাখুন, যেমন জিডিপি ভার্সেস জিএনপি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভার্সেস হোলসেল প্রাইস ইন্ডেক্স, বাজেট, ফিসকাল ডেফিসিট, ব্যাংকিং সিস্টেম, মানি মার্কেট ভার্সেস ক্যাপিটাল মার্কেট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস, আরবিআই ফাংশনস অ্যান্ড মনিটারি টুলস। এই বিষয়গুলো বোঝার জন্য আপনি একদম সহজ ভাষায় বই দিয়ে শুরু করুন। নিচে আমি একটা বইয়ের তালিকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সেরা বইগুলোর মধ্যে আমি বলবো প্রথমে আপনি বেসিক ক্লিয়ার করার জন্য এনসিইআরটি ইকোনমিক্স ক্লাস 11 অ্যান্ড 12 এটা দিয়ে শুরু করুন। এরপরে ইকোনমিক্সের বাইবেল বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে নিতিন সিংহানিয়ার ইন্ডিয়ান ইকোনমি বই। এটা ইংলিশেও আছে, আবার বাংলাতেও আছে। এছাড়া প্রতি বছরের বাজেট এবং ইকোনমিক সার্ভের সামারিটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর নিউজ পেপারের মধ্যে বলবো ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খুব ভালো নিউজ পেপার। এই ইন্ডিয়ান এক্সপ্রেসের ইকোনমি সেকশনটা আপনি যদি একটু দেখতে পারেন, রেগুলার বা একদিন অন্তত যদি দেখতে পারেন, তাহলে আপনার কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনি বন্ধুরা প্রতিদিন 20 মিনিট সময় রাখুন শুধু অর্থনীতির জন্য, এটা ধীরে ধীরে আপনার লেভেলটাকে বাড়াবে। বন্ধুরা, বাজেট আর ইকোনমিক সার্ভের মধ্যে মেনলি যেগুলো দেখতে হয় সেটা হচ্ছে প্রতি বছরের কেন্দ্রীয় বাজেট, এবং ইকোনমিক সার্ভের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা, প্রধান প্রধান খাতগুলো, যেমন ধরুন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিসেস, ম্যানুফ্যাকচারিং, এগুলোর অ্যানালিসিস, নতুন নতুন গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড পলিসিস, এছাড়া প্রায়োরিটিস অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। প্রশ্ন সরাসরি অনেক সময় এখান থেকেই চলে আসে। নেক্সট হচ্ছে বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স। এটা একটা আলাদা খাতায় লিখে রাখুন। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য একটা আলাদা নোটবুক রাখুন, সেখানে শুধু অর্থনীতির খবর লিখবেন। তার থাকবে আরবিআই এর সিদ্ধান্তগুলো, রেপো রেটে কি চেঞ্জেস আসছে, এছাড়া স্কিল ডেভেলপমেন্ট এবং কিছু প্রোগ্রামস লাইক পিএম গতিশক্তি, এছাড়া আনএমপ্লয়মেন্ট রেট, পভার্টি এস্টিমেশন, ডব্লিউটিও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। এইগুলো প্রিলি এবং মেন্স উভয় পর্যায়েই কাজে লাগবে। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি একটু আমার নিজের নোটসগুলোর মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর নোটসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন করে নোটস তৈরি করতে হয়। আমার এই নোটসগুলোই হলো আমার আজ অব্দি 9টা গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করার রহস্যের চাবিকাঠি। আমি নোটসগুলো অনেক পরিশ্রম করে একটা খুব কনসাইজড ওয়েতে বানিয়েছিলাম, এবং পরীক্ষার আগে রিভিশনের জন্য এগুলো খুব উপযোগী। আমি একটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজই বানিয়েছিলাম। আমি একটু স্ক্রল করে করে চলে যাচ্ছে বন্ধুরা, তোমরা একটু পজ করে করে দেখে নিয়ে। এটা বেঙ্গলি ভার্সন আছে বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এইভাবে যদি নোট বানিয়ে বানিয়ে পড়তে পারো, তাহলে পরীক্ষার সময় দেখবে ইনফরমেশন পুরো ছবির মতো মাথায় মনে থাকবে।
এবং যে কোনো কোশ্চেন উত্তর তোমরা করতে পারবে। আমার অ্যাচিভ 360 ব্যাচ স্টার্ট হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গে প্রথমবার আমি একজন WBCS গ্রুপ এ অফিসার সমস্ত সাবজেক্টস লাইভ পড়াবো। তার সাথে থাকবে রেকর্ডেড ক্লাস, যেখানে আমি একটা কমন প্রিপারেশনের মাধ্যমে WBCS ছাড়া অন্যান্য স্টেটের সমস্ত এক্সাম এবং সেন্ট্রালের এক্সাম যেমন CGL বা রেলের সমস্ত এক্সাম, ডিফেন্সের এক্সাম, পুলিশের এক্সাম, সমস্ত কিছু একটা কমন প্রিপারেশন করাবো। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যে প্রশ্ন বোঝা যাচ্ছে না পুরো অধ্যায়টাকে পড়ুন। অনেক সময় মনে হয় কোনো একটা প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাচ্ছেন না, এমন সময় খালি উত্তর মুখস্থ না করে পুরো চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে নিন। এতে আপনি শুধু উত্তর পাবেন না, বরং আপনার কাছে পুরো টপিকটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে বন্ধুরা একবার সামারাইজ করে দিচ্ছি। সিলেবাসটাকে স্ট্যাটিক এবং ডিনামিক দুটো পোর্শনে ভাগ করবেন। প্রথমে কনসেপ্ট পরিষ্কার করুন, যেমন জিডিপি, ট্যাক্সেশন কি, ইনফ্লেশন কি। এরপরে বাজেট আর ইকোনমিক সার্ভে, এগুলো অ্যানুয়ালি এডিশনগুলো একবার করে অবশ্যই অ্যানালিসিস করে পড়তে হবে। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা সেপারেট ডায়েট নোট ডাউন করে রাখবেন। প্রতিদিন অন্তত 20 মিনিট আপনি অর্থনীতির জন্য রাখুন এবং বুদ্ধিমানের মতন প্রশ্নের পেছনে ধারণা খোঁজার চেষ্টা করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।